হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। শীত তো প্রায় চলে যেতেই বসেছে, তাই শীত চলে যাওয়ার আগেই নলেন গুড় থাকতে থাকতে বাড়িতে বানিয়ে ফেলুন খুব সুস্বাদু বাড়ির তৈরি নলেন গুড়ের কালাকাঁদ মিষ্টি। এই সন্দেশটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, চটপট রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ খাঁটি ঘি। ঘিটা একটু গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম 2 কাপ গরুর দুধ। দুধটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা যেন একটুও দলা না থেকে যায়, খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে গরুর দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা ঘন করতে একটু সময় লাগবে, সেই ফাঁকে আমি আর একটা কাজ করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানাটাকে জল ঝরিয়ে রেখে এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে ছানাটা মেখে নিতে হবে। দেখুন, হাতের তালুটা দিয়ে এইভাবে চেপে চেপে ছানাটা মেখে নিয়েছি। খুব সুন্দর একটা সফটভাবে ছানাটা মেখে নিয়েছি। আর এদিকে দুধটাও ঘন হয়ে 1 কাপ হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো 1 কাপ খেজুর গুড় বা নলেন গুড়। আমি এখানে লিকুইড গুড়টাই ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এবং দুধটা আরও একটু ফুটিয়ে নিতে হবে। এবার মেখে রাখা ছানাটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ছানাটা দিয়ে এইভাবে দেখুন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছানাটা একটু দলা দলা থাকা যাবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ছানাটা এইভাবে দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মাঝারি আঁচেই রাখতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে আমি একেবারে সন্দেশটা রেডি করে নেব। এই সময়ে নাড়াচাড়া করা একদম বন্ধ করে যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আপনারাও খুব সহজেই বাড়িতে যদি নলেন গুড় থাকে তাহলে এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে ফেলুন। দেখুন, দুধটা একদমই শুকনো হয়ে গেছে আর ছানাটাও একদম দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে আমাদের সন্দেশটা রেডি হয়ে গেছে। একটু আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা বড় প্লেটের মধ্যে আমি সন্দেশটাকে এইভাবে ঢেলে নিয়েছি। এইভাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিয়েছি সন্দেশটাকে ভালোভাবে সেট করার জন্য। আমি এরকম একটা চৌকো মতো শেপ দিয়ে নিয়েছি। তারপর আমি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা করার জন্য। 1/2 ঘন্টা পর ফিরে এলাম। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে যেমন কালাকাঁদ দেখতে হয় সেই রকম সাইজের করে কেটে নিয়েছি। তারপর সন্দেশগুলো দেখতে সুন্দর লাগবে বলে ওপর থেকে একটু কেশর দিয়ে এইভাবে গার্নিশিং করে দিয়েছি। আর দিয়েছি একটা করে কিশমিশ। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন, তবে তাতে স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো নলেন গুড়ের সন্দেশ রেডি হয়ে গেল। এইরকম একটা লোভনীয় রেসিপি দেখার পর বাড়িতে অবশ্যই তো একবার বানাতেই হবে। তাহলে আর দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু নলেন গুড়ের কালাকাঁদ। আর কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। বাই।